প্রিয় দর্শক, আমরা এখন আছি ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় গ্রাম এলাকায়, যেখানে অবস্থিত প্রায় 800 বছর পূর্বে জমিদার বা পরগনার মালিক লোহা এবং গহরের বাড়ির কাছে তাদের সে সময় আমলের তৈরি প্রায় 5টি মঠ। এর মধ্যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি 3টি মঠ। এর মধ্যে বড় মঠটি সংস্কার করা হয়েছে, পাশাপাশি আরও 2টি মঠ আছে, আমরা আপনাকে দেখাবো। এবং যে অবশিষ্ট 2টি মঠ যে ভেঙে পড়েছে তার অংশটাও আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক যে এখানে শহর থেকে সিএনজি করে আসছে, মানুষ দেখছে। চলেন দেখে আসি। লোহা ও গহরের নাম অনুসারে গ্রামের নামকরণ হয়েছে লোহাগড়। কথিত আছে যে জৈনিক ব্রিটিশ পরিবার যখন লোহাগড় মঠ পরিদর্শনে গেছিল, বিদায় ভাটাদয় নদীর কূল হতে তাদের বাড়ি পর্যন্ত রাস্তা সিকি ও আদলি মুদ্রা দিয়ে নির্মাণ করেছিল। এই রাস্তাটির পূর্বে সুউচ্চ মঠ এবং তার নিকটে আরও ছোট 3টি মঠ নির্মাণ করে। আর্থিক প্রতিপত্তির নির্দেশন স্বরূপ আসার আগে এখানে পর্তুগিজরা আসছে, সাহেবগঞ্জ দুর্গ আছে। এটা হতে পারে যে সাহেবগঞ্জ দুর্গের কোনো সাহেব আসছিল। এখন আমরা ওই সাদা চামড়া বলতেই এখানে ব্রিটিশ বুঝি, কিন্তু যুক্তি বলে যে এটা সম্ভবত পর্তুগিজ কেউ ছিল। ঠিক আছে। এই আর যে লৌহদণ্ডের কথা করেছে, এটা 2.5 মণ ওজনের। এই যে এইটার একদম চূড়ার মধ্যে 2.5 মণ ওজনের একটা লৌহদণ্ড একটা স্বর্ণদণ্ড ছিল। ঠিক আছে। আর এই দেখেন একদম ছোটটার মধ্যে ছোট্ট সাদা একটু কারুকাজ দেখেছেন, এবং তার উপর দিয়ে একটু নকশার কাজ দেখেছেন। এইটা ছিল অরিজিনাল কাজ। হ্যাঁ। আর এইটা এখন সংস্কারের নামে চেঁচে টেচে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ। আর এইটা ছিল সবচেয়ে কারুকার্যমণ্ডিত। এখন যে কারুকাজগুলি দেখেন, হ্যাঁ, রাজ্জাক ফরিদগঞ্জ পৌরসভা, হ্যাঁ, এগুলি এই লেখার মতোই, এগুলি নতুন। ঠিক আছে। আর এইটা বেসিক্যালি বেস, একতলাটা মাটির নিচে ঢুকে গেছে। ও আচ্ছা। হ্যাঁ, একতলা মাটি। হ্যাঁ, আস্তে আস্তে দেবে যাচ্ছে। এগুলি এই অঞ্চলে যেমন সুন্দরবনে এখনো পাওয়া যায় 3তলা 4তলা, এগুলি আস্তে আস্তে মাটির নিচে দেবে যায়। এটা বেসিক্যালি আমরা একতলার উপরের অংশটা দেখছি। স্যার গোড়া আছে, ওই যে গোড়া। হ্যাঁ, এটা একতলার উপরের অংশটা দেখছি। এবং মঠের সাইজগুলি দেখেন, একটা চতুর্ভুজ, একটা কিন্তু অষ্টভুজ। দুইটা গোড়া। হ্যাঁ, আরেকটা হ্যাঁ একদম স্কোয়ার টাইপের। এটা কিন্তু স্কোয়ার না, পেছনে 2টা ধ্বংসাবশেষ আছে। হ্যাঁ, এই 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে। আমরা পেছনে একটু যাই এবার সবাই মিলে। এখানে আমরা একটা গ্রুপ ছবি নেব। হ্যাঁ, যেটা ওই সবাই এখানে সবচেয়ে নতুন মঠটা হচ্ছে টিনের, এটা সম্প্রতি করা। ঠিক আছে। এইটাও চতুর্ভুজ। হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন এইখানে একটা ধ্বংসাবশেষ আছে। হ্যাঁ দর্শক, আমরা যেমনটা বলেছিলাম যে 2টা মঠ ধ্বংস হয়ে গেছে, এর মধ্যে একটা মঠ এটা হতে পারে। হ্যাঁ, একটা এটা হতে পারে, আর একটা এটা। আরেকটি মঠ এটা হতে পারে। মানে আমাদের যাবে হাটটা দিয়ে দেখাবে, আরেকটি মঠ এটা হতে পারে। এটা ক্লিয়ারলি বোঝা যায় যে অষ্টভুজাকার, হ্যাঁ, ছোট একটা মঠ। আর এইটাতে একদম ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, এখন কেউ বলে এই 2টা, আবার কেউ বলে পাশে একটা ছিল, এইটা না, এটার এক্সটেনশন। যেহেতু জানি না আমরা, তবে এই 3টা যে ছিল এটা কনফার্ম। আমরা আছি এখন দর্শক মঠের পিছনের অংশে। আর আপনারা যারা আগে এসেছেন, সাইনবোর্ডে যে ব্রিটিশ পর্যটকের কথা বলা হয়েছে, হ্যাঁ, যুক্তি বলে যে এটা ব্রিটিশ পর্যটক না, সম্ভবত পর্তুগিজ হতে পারে। কারণ ব্রিটিশরা আসার আগে এবং এটা যে সময়কাল, ওই সময়কালে কাছাকাছি সময় পর্তুগিজদের এখানে আনাগোনা ছিল, এবং পর্তুগিজদের মানে মূল ব্যবসা ছিল জলদস্যুতা। এগুলি ওদের এক ধরনের ঘাঁটি ছিল। এই যে সাহেবগঞ্জ দুর্গ যেটা, এটা কিন্তু পর্তুগিজদের, অনেকে ভুল করে বলে ইংরেজরা পরে এটা দখল করেছে। ঠিক আছে। আমরা তাহলে সামনে চলে যাই, প্রথমে একটা গ্রুপ ছবি নেই, এরপরে আমরা করি, সবাই নিজেদের মতো করে একটু ঘুরে দেখি।
ও আচ্ছা, ভালো কথা। এই যে নদী শুকিয়ে গেছে, এই হচ্ছে নদীটা, দেখেন এই হচ্ছে নদী, এটা দেখছেন? এবং এই দখলগুলি দেখেন, এই পাশে বাদ দিচ্ছে, এই পাশে বাদ দিচ্ছে, ঠিক আছে? এরকম চারপাশ থেকে ওদিকে বাদ দিচ্ছে, দিয়ে নদীটাকে বেসিক্যালি প্রিয় দর্শক, এটাই ছিল একসময়কার ডাকাতিয়া নদী। আপনারা দেখতে পাচ্ছেন এটা চারিদিকে বাঁধ হয়ে গেছে। বাঁধ হয়ে এখন এটা নদীর কোনো অস্তিত্বই নেই, হয়তো বা নদীটা আরও অনেক পরে চলে গেছে। হ্যাঁ, এখানে নদীর কোনো এখন এটা অনেক সরে গেছে। চাঁদপুর থেকে একটি নাটকের বিশাল টিম এসেছে এখানে, যেটা আপনার এই লৌহ গহরের উপরে কাহিনীর উপর একটি নাটক হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি পরিবেশনায় একটি নাটক হবে। সেই নাটকের টিমটি এখানে এসেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে সেই বিষয়টা দেখানোর জন্য নিয়ে এসেছি সরাসরি। 21 সালে। হ্যাঁ, এটা একটা সংস্কারের তারিখ। এটা এই যে নতুন যে সংস্কার দেখতে পাচ্ছেন, সেই সংস্কারটা করা হয়েছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন S+E, এই S যে হ্যাঁ, এখন এই রং করার পরে এখানে অনেকে নিজে এই নীরবান পুষ্প আপনারা, হ্যাঁ, ওই যে আমরা দেখতে পাচ্ছি দেয়ালের মধ্যে অনেকে যার যার নাম দিয়ে চলে। আপনারা যদি ছুটির দিন আসেন, দেখবেন যে এগুলো সব কিছু মানুষ ঢুকতেছে, লেজ ছাড়া সবগুলো। এই তো আপনি দেখেছেন, আর এগুলোর ভিতর তো খুব নরমাল। আমাদের সাথে সাংবাদিক আলমগীরও আছে। এই পর্যন্ত উঠে যায়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আমরা সবাই কথা বলছি। হ্যাঁ, কেমন লাগছে আপনার অনুভূতিটা বলেন। অনেক সুন্দর লাগছে, বেশি ভালো লাগছে। সবাই একসাথে আসছি, আর জায়গাটা তো ঐতিহাসিক, পুরনো, নাম করা। হ্যাঁ। ইতিহাস অনেক বড়। আর সেই ইতিহাস অনুযায়ী আমরা এখানে আমাদের না, সিনেমার আমি তো মাধ্যমে just দেখতে লেজটা পাচ্ছি যে